পবিত্র এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন কাবা গৃহ এবং বাইতুল্লাহ সম্পর্কিত আলোচনা করেছেন। এখানে বাইতুল্লাহর বৈশিষ্ট্য এবং বাইতুল্লাহ সম্পর্কিত কিছু বিধিবিধান উল্লেখিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলেছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। এখানে দুটো বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। প্রথম হলো মাসাবা, যে এই কাবা গৃহকে, বাইতুল্লাহকে মানুষের প্রত্যাবর্তনের স্থল বানানো হয়েছে। অর্থাৎ পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে মানুষ দলে দলে এখানে প্রতি মুহূর্ত আগমন করতে থাকবে। যেমনটি আমরা বাস্তবেও দেখতে পাই যে প্রতিদিন নয়, প্রতি সপ্তাহে নয়, প্রতি বছর নয়, প্রতি মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ প্রেমিক বান্দারা লাখো লাখো এটাকে প্রদক্ষিণ করছে, তওয়াফ করছে। এবং এমন একটা দিন বাদ নেই যেই দিনে হাজারো লাখো বান্দা এটাকে প্রদক্ষিণ করে না এবং এটার দিকে তাকিয়ে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই গৃহকে বানিয়েছেন আল্লাহ পাকের নূরের তাজাল্লির প্রকাশী স্থল। এখানে প্রতি মুহূর্তে 120টি আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। যারা তওয়াফ করে তাদের উপর 7টি এবং যারা এখানে তাকিয়ে থাকে তাদের উপরে 20টি। এভাবে কাবা গৃহের উপরে, এবং ঠিক কাবা গৃহের উপরে রয়েছে বাইতুল মামুর। সেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা এটাকে প্রদক্ষিণ করে এবং হাদিসে এমন বর্ণিত হয়েছে যে 70,000 ফেরেশতা আজকে বাইতুল মামুর প্রদক্ষিণ করেছে, তারা কিয়ামতের আগ পর্যন্ত আর কখনো তাদের সিরিয়াল আসবে না। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা গৃহকে তার নূরের প্রকাশস্থল বানিয়েছেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াআযযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আপনি মানুষের মধ্যে এটা ঘোষণা করে দিন, মানুষ যেন পৃথিবীর দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে সওয়ারিতে আরোহণ করে এই কাবা গৃহের দিকে তারা আগমন করে। দ্বিতীয় যে বৈশিষ্ট্য রয়েছে এখানে আমনা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা গৃহ এবং এই বাইতুল্লাহকে, হারামকে বানিয়েছেন নিরাপদ স্থল। মান দাখালাহু কানা আমিনা। কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে এই কাবা গৃহে প্রবেশ করলো সম্পূর্ণরূপে সে নিরাপদ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পর মক্কায় প্রবেশ করেছিলেন তখন তিনিও ঘোষণা করেছিলেন, অমান দাখালাল বাইতা ফাহুয়া আমিন, যে কাবা গৃহে যে আশ্রয় নেবে সেও সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে। মাশাআল্লাহ। তো বাইতুল্লাহ এবং বাইতুল্লাহকে সেন্টারিং যে হারাম কাবার চত্বর, সেখানে এমন নিরাপত্তা, এবং এটা ইসলামের একটা শিয়ার, ইসলামের একটা প্রতীক, যে এখানে একটা প্রাণীকেও কষ্ট দেওয়া হারাম, সম্পূর্ণরূপে হারাম। কোনো মানুষকে এখানে আঘাত দেওয়া, কোনো রক্তপাত ঘটানো, কোনো অন্যায় করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই জন্য এটাকে হারাম বলা হয়, হারামুল কাবা। কাবাকে সেন্টারিং, কাবার সম্মান রক্ষার্থে কাবার চতুর্দিকে আরও বেশ কিছু জায়গাকে এই সম্মানের জায়গাটা দেওয়া হয়েছে। এটা ইসলামের একটা অন্যতম প্রতীক। চমৎকার করে আপনি বলছিলেন আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবা ঘরকে কীভাবে তিনি প্রত্যাবর্তন স্থল বানিয়েছেন। সেখানে মানুষেরা যুগ যুগ ধরে কিয়ামতের আগ পর্যন্ত প্রদক্ষিণের জন্য আসবেন এবং সেটাকে আল্লাহ তাআলা সম্পূর্ণ সব প্রাণের জন্য, শুধু মানুষের জন্য না, সবার জন্য এটাকে নিরাপদ স্থল বানিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইরান।